আহ, গিন্নি, কি রোদ পড়েছে গো! এই রোদের মধ্যে কি করে মাঠে যাই বলো দেখি। এখন বুড়ো হয়ে গেছে, শরীর যে আর পারে না গো। কি আর করব বলো, আমাদের কপালে তো আর কোনো ছেলে দিলেন না বিধাতা। এখন কে আমাদের এই বুড়ো বয়সে খেয়াল রাখবে বলো? হ্যাঁ গো, একটা মেয়ে দিলেন বিধাতা, তাকে তো বিয়ে দিয়ে বাপের বাড়ি পাঠালাম। এখন তো সে চাইলেও আর আমাদের খেয়াল রাখতে পারে না। হ্যাঁ গো, এখন যা করার আমাদেরকেই করতে হবে। আচ্ছা গিন্নি, চলি গো। বসে থাকলে তো আর পেট চলবে না। মাঠে যাই, কাজ করি গিয়ে। হ্যাঁ যাও, আর আমি পুকুর পাড় থেকে কয়েকটা শাক তুলে এনে ভাজি না হয় ভর্তা বসাই। আচ্ছা আচ্ছা, তাই যাও তাই যাও। আমি মাঠের দিকে গেলাম। এক কাজ করবে, রান্না হলে বেশি করে পুকুর পাড় থেকে সবুজ শাক তুলে রাখবে, যাতে আমি বিকেলে হাটে গিয়ে বেচতে পারি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও তবে। আরে দাদা, এই বয়সে হাড়ে যেটুকু জান বেঁচে আছে সেটুকু খোয়াবে নাকি? হ্যাঁ, কেন রে, অমন করে কেন বলছিস? হ্যাঁ, তা যে রোদ পড়েছে, এই রোদে কাজ করলে তো হাড় থেকে জান বেরিয়ে যাবে। হ্যাঁ, তো তখন তোমার হাড়ে জান না থাকলে দাদিকে দেখবে কে? হ্যাঁ, কে আর দেখবে? তুই দেখিস। আর তাছাড়া তোর তো বউ নেই, আমি মরে গেলে না হয় আমারটা কি নিয়ে নিস? আরে না গো দাদা, এই তোমার ওই বুড়ি আমার লাগবে না। আমার সময় হলে ঠিক একটা সুন্দরী বউ নিয়ে চলে আসবো। হ্যাঁ, আচ্ছা তাই নাকি? তবে শুনে রাখ, আমিও তোর বউ না দেখে মরছি না, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে। এখন এসো, গাছের ছায়ায় একটু জিরিয়ে নাও দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি। ওহ, একা আর কত দিকে যাব আমি? রান্না করে আসতেই তো বিকল হয়ে গেলাম। মানুষটা তো মাঠ থেকে চলে আসবে, আমি সময় মতো শাক তুলতেই তো পারলাম না এখনো। ও রাঙা দাদি, আমাকে দুই আটি শাক দাও তো। শাক নিবি? আচ্ছা নে, আমাকে কটা শাক তুলে দে, আর তোর যা লাগে তুলে নে। আচ্ছা ঠিক আছে, এই নাও দাদি। এই ডিম দুটো রেখে দাও তো দেখি তুমি। ডিম কোথায় পেলি তুই? আমার নতুন মুরগিতেই এই প্রথম ডিম পেড়েছে। তোমার কাছ থেকে আমি কত শাক নিয়ে যাই, তুমি তো টাকা চাও না আমার কাছে। তোকে কে বলেছে এইগুলো চেতে? আমাকে বল দেখি। কে আর বলবে, তোমরা আমাকে এত কিছু দাও, আমারও তো উচিত তোমাদের একটু খেয়াল রাখা। নে নে, হয়েছে হয়েছে, এখন হাত চালিয়ে কাজ কর দেখি। তোর দাদা এখনই চলে আসবে, শাক তুলে দেব, তারপরে সে হাটে যাবে বেচতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুলছি গো তুলছি, হাত চালিয়ে কাজ করছি। কি ব্যাপার, গিন্নিকে দেখছি না যে? ঘর তো বাইরে থেকে তালা দেওয়া, গিন্নি কোথায় গেল তাহলে কে জানে? গিন্নি, গিন্নি, বলি ও গিন্নি, কোথায় গেলে গো? কি গো, তুমি এখনো শাক তুলছো? আমি বাজারে যাব কোন সময় তাহলে বলো দেখি। আচ্ছা, পুকুর পাড়ে এসেছো যখন, তখন একটা কাজ করো, গোসলটা সেরে নাও, ততক্ষণে আমার শাক তোলা হয়ে যাবে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে, নাও। কি গো, ডিম কোথায় পেলে? আমি তো সেই কবে ডিম কিনেছি, আমার মনে নেই। এখন ডিম এলো কোথা থেকে? আরে ওই যে পাশের বাড়ি শেফালি আছে না, ওই শেফালি দিয়ে গেছে দুটো ডিম। আচ্ছা আচ্ছা, তাই বলি ডিম আসলো কোথা থেকে? আচ্ছা, এই সব কথা বাদ দাও, আমার কথা শোনো দেখি। দুদিন পরে তোমার মেয়ে জামাই আসবে। ঘরে তো চাল ডাল কিছুই নেই তেমন, কি করব বলো তো শুনি। হ্যাঁ, তা প্রতি বছর তো মেয়ে জামাইয়ের জন্য টাকা পয়সা গুছিয়ে রাখি। এবারে কি করব বলো দেখি। কি আর করতে বলবো বলো। আচ্ছা, দেখি কারোর কাছে কটা টাকা ধার পাই কিনা। আচ্ছা দেখো, তাই দেখো। এই যে ভাই, শুনছো? শাক তো দেখছি ভারী তাজা, তা কত করে দেবে? হ্যাঁ, একদম টাটকা, এই মাত্র জমি থেকে তুলে নিয়ে এলাম। তা কত করে দিলে গো দাদা শাক? মাত্র 15 টাকা আঁটি। তা তোমাকে ক আঁটি দেবো দাদা? কি যে বলো, এত টাকা দাম চাইলে হবে নাকি? আমার শাকের দাম একটু বেশি হবে। আমি শাকে কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, একদম নিজের বানানো জৈব সার দিই খেতে। হ্যাঁ ভাই, দাও, বুঝলাম। ভালো জিনিস একটু বেশি দামি কিনতে হয়, তাই তো? তা দাও, আমাকে 2 আঁটি দাও। এই যে তোমার 30 টাকা হয়েছে। বেশ, এই নাও তোমার টাকা। এই, তোমাকে সেই কবে থেকে বলছি যে মা বাবাকে দেখতে যাব, আমার কথা তো কানেই নিচ্ছ না। হ্যাঁ গো, আজকে অফিস শেষ করে ছুটি নিয়ে আসবো, তারপরে কালকে সকালে রওনা দেব। তুমি গত 3 দিন ধরে কিন্তু একই কথা বলে যাচ্ছ আমাকে। আরে সত্যি বলছি, আমি কালকে তোমাকে নিয়ে যাব। না থাক, তোমার যেতে হবে না। আমার মা বাবাকে আমি একাই দেখতে যাব। আরে রাগ করো না, দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। বললাম না, আমি একাই যাব, ড্রাইভারকে পাঠিয়ে দিও। তোমার একা একা গ্রামে যাওয়া লাগবে না, আমি আসি, তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? কি ব্যাপার, তুমি চলে এলে যে অফিস থেকে? কি হয়েছে? অফিসে কোনো সমস্যা হয়েছে নাকি? না, অফিসে কোনো সমস্যা হয়নি, আমি অফিস থেকে ছুটি নিয়ে এসেছি। কেন, তুমি আবার ছুটি নিতে গেলে কেন? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, তোমাকে নিয়ে গ্রামে যাব, রেডি হয়ে এসো। সত্যি? আমাকে এক্ষুনি নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাব। এখন যাও তো, চট করে রেডি হয়ে এসো। আচ্ছা তুমি বসো, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। আচ্ছা, যাও। ওই দেখো, মেয়ে জামাই মনে হচ্ছে এসে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো দেখি গিয়ে। কেমন আছো মা? হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা ভালোই আছি। আয় আয়, জামাই বাবাকে নিয়ে ঘরে আয়। আপনাদের শরীর কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের সবকিছু ঠিকঠাকই আছে। তোমাদের কি অবস্থা? চাকরি বাকরি কেমন চলছে? হ্যাঁ হ্যাঁ, চাকরি বাকরি ভালোই চলছে বাবা। আচ্ছা বাবা,
বাড়ির সাথে পুকুরে কি মাছ আছে এখন? না বাবা, এখন আর পুকুরে মাছ নেই। ও আচ্ছা। আচ্ছা বাবা, অনেক দূর থেকে এসেছো, এখন বিশ্রাম করো। আচ্ছা ঠিক আছে বাবা। আমি রান্না করতে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। এই দাও দাও, এই জামাই বাবাজিকে খেতে দাও আগে। এই নাও বাবা, বড় মাছের মাথাটা তুমি নাও, আরেকটা মা নাও। আরে তুই কি করছিস কি এটা? আরে বড় মাছের মাথাটা জামাইকে দে, আরেকটা তুই নে। আরে মা, তোমার জামাই মাছের মাথা তেমন পছন্দ করে না বুঝলে, আর আমারও মাছ খুব একটা খেতে ইচ্ছে করে না। তাহলে এক কাজ কর, মাংস দিয়ে খা। আচ্ছা মা। আজ কত বছর পরে একটু ভালো মন্দ খাওয়া হলো বলো। হ্যাঁ গো হ্যাঁ, আজ অনেক দিন পরে এত ভালো মতন খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ, সেই কবে যে আমি একটা মাছ কিনেছি আমার মনে নেই। আচ্ছা শোনো আমার কথা ভালো করে, বাড়িতে বাজার কিন্তু শেষ হয়ে গেছে, কাল বাজার করতে হবে। টাকার ব্যবস্থা কি করতে পেরেছো তুমি? না গো, টাকার তো কোনো ব্যবস্থা করতে পারলাম না। কি করি বলো তো, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কি আর করতে বলবো বলো, একটা কাজ করতে পারো। আমার যে স্বর্ণের চেনটা আছে ওটা বন্ধক রেখে তারপর কিছু টাকা নিয়ে এসো, তাহলে তো অন্তত মেয়ে জামাইয়ের সামনে আমাদের সম্মানটা বাঁচবে। এইসব কি বলছো তুমি? আমি কি করে তোমার গহনা বন্ধক রাখতে পারি বলো তো? এছাড়া যে আর কোনো উপায় নেই, পরে আবার ছাড়িয়ে নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। কি ব্যাপার, পুকুর পাড়ে কি করছো? কি আর করব, মাছ ছাড়ছি মাছ। মাছ ছাড়ছো মানে? তা তোমার দিকে মাছ ছাড়তে কে বলেছে বলো তো শুনি আমাকে। নবীন বাবু আপনার কি হয়? সে তো আমার মেয়ে জামাই, সেই আমাদের বলেছে মাছ ছাড়তে। বাবা এই দেখুন, ও রামু, আজ থেকে ও আপনার সাথে থাকবে। চাষবাস বাড়ির কাজ সব ও করবে। আর এই পুকুরে রুই মাছ ছেড়ে দিয়েছি, এই মাছ আর আপনার শাক বিক্রি করে আপনার বাকি জীবন পার হয়ে যাবে। আর এই নিন, মায়ের চেনটা ফিরিয়ে দেবেন। আজকে বিধাতা আমার ছেলের অভাব পূরণ করে দিলেন।